মানে রামাজানে শুধু রোজা করেছেন 30টা, ওটা তো 1 মাসের হলো। কিন্তু আর বাকি যদি 6টা রোজা করে ফেলেন, তার পরের মাসেরই ঈদ পালন করলেন, তার পরের দিন থেকে শুরু করে দিবেন, বা 2-3 দিন পর থেকে শুরু করে দিবেন। কয়টা করবেন? মাত্র 6টা। যদি করেন কি হবে? সারা বছর আপনি সিয়াম রোজা পালন করেছেন, আল্লাহ আপনার আমলনামায় সেটা লিখে দিবে। এটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য খাস। মুসা নবীর উম্মত এই ফজিলত পায় নাই, দাউদ নবীর উম্মত এই ফজিলত পায় নাই, ঈসা নবীর উম্মত এই ফজিলত পায় নাই। এই ফজিলত শুধুমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। আমরা অল্প করব আমল, নেকি বেশি আল্লাহ লিখে দিবেন। তারপরে এই উম্মত, হতভাগা উম্মত, এই নামাজ রোজা হজ যাকাত একটাই, তাদের মনোযোগী নাই। আছে কথা বলেন। এই জন্য আমি আগে বলেছি, নামাজ এর গুরুত্ব এত উঁচু মানের যে নামাজকে আল্লাহ ফরজ করার জন্য আসমানে নবীকে ভেদ করে আল্লাহ নিয়ে চলে গেছে। সালাত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যেই ইবাদত কেউ যদি ত্যাগ করে দেয়, আল্লাহ নবী সবচেয়ে কঠিন বাক্য তার জন্য বলেছেন। সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 253, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দেয়, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বলছেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। চিন্তা করে দেখেন, এবার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের নেকি পাবেন, ভালো কথা। একদিন লাইলাতুল কদর রাত জাগবেন, 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত হবে, এটা ঠিক। মক্কার মসজিদে একদিন নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নেকি পাবেন, এটাও ঠিক। কিন্তু কেউ যদি নামাজ পড়ে ত্যাগ করে দেয়, আল্লাহ নবী ডাইরেক্ট তাকে বলছেন কাফের। একজন ব্যক্তি যে সুদ খায়, সুদ খাওয়া কি কথা বলেন? গুনাহ কাবিরা। নবীর ভাষা, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। কিন্তু নবী এই কথা বলছেন না যে সুদ খেলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। কোরআন হাদিসে পাবেন না, আছে নাকি? কথা বলেন। চুরি করা মহাপাপ, অন্যায়। চুরি করা মহা অন্যায়, ধরা পড়লে হাত কাটতে হয়। সূরা মাইদার 38 নম্বর আয়াত। চুরি করার পরেও সে ব্যক্তি, আল্লাহ নবী বলছে না যে চোর, যে ডাকাত, সে কাফের হয়ে গেছে, এ কথা কোরআন হাদিসে নাই। একজন ব্যক্তি যদি জেনা করে, ব্যভিচার করে, যদি বিবাহিত হয়, সে মুসলিম কিতাবুল হুদুদ হাদিস নাম্বার 2228 নবী বলছেন, যদি বিবাহিত হয়, সে যদি তওবা করে, তারপর তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো উপায় নাই। তাকে ধরে এবং জবাই করে দিতে হবে, হত্যা করতে হবে, রজম করতে হবে। কেন? জেনা করা মহাপাপ, অনেক বড় অন্যায়। কিন্তু তারপরেও কেউ যদি জেনা করে, সে ব্যক্তিকে নবী কাফের বলে নাই, কোরআন হাদিসে তাকে কাফের বলে নাই। আপনি যেগুলোকে গুনাহ মনে করছেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, এইগুলো পাপ। কিন্তু এই পাপগুলো করলে একজন মুসলমান কাফের হয় না। একটাই ইবাদত যে ব্যক্তি পরিত্যাগ করে দিলে কাফের হয়ে যায়, তার নাম কি বলেন তো চাচা? নামাজ, সালাত। কিন্তু আপনি সালাতটাকেই আচ্ছা, সালাত হচ্ছে এই ইবাদত যে পরিত্যাগ করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চাচা, কোন কোয়ালিটির কাফের আপনি জানেন? দেখেন, তাবরানী আওসাত হাদিস নাম্বার 865, আল্লাহ নবী বলছেন, যারা দুনিয়াতে নামাজ পরিত্যাগ করেছে, এদের হাসর হবে ফিরআউনের সঙ্গে। কার সঙ্গে? চিন্তা করেন, দেখেন এবার কার সঙ্গে থাকবেন আপনি। মানে আপনি যে কেমন অনুসারী হবেন। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 71, আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ তার সঙ্গে হাসর হবে যে দুনিয়াতে যাকে নেতা মেনেছে। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনার হাসর কার সঙ্গে হবে? ফিরআউন, হামান, নমরুদ, এই কোয়ালিটির মানুষের সঙ্গে আপনার হাসর হবে। মানে আপনি যেমন তেমন কাফের না, আপনি ফিরআউনের মতো কাফের হয়ে উঠবেন। কেন? আপনি তার উম্মত হিসেবে উঠবেন, নবীর উম্মত হিসেবে উঠতে পারছেন না। কিন্তু এই গুনাহ, এটা যে বড় গুনাহ, গুনাহ কাবিরা করলে যে বেঈমান হয়ে যায়, এটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। ভ্রুক্ষেপ আছে? কথা বলেন। আপনি মেয়েটার বিয়ে দিতে যাবেন, দেখবেন সে টাকা পয়সা রোজগার কত করে, মাসে বেতন কত পায়, বিজনেস কেমন, তার বাড়ি ঘর কেমন, দেখতে ছেলেটা কেমন, মাঠে কয় বিঘা জমি আছে, সব দেখেন। কিন্তু এতটুকু দেখেন না, যার সঙ্গে বিয়ে দিচ্ছেন এ মুসলমান না কাফের, এটা দেখতে চান না। তার মানে ও নামাজ পড়ে কি পড়ে না, আপনি এটা ভুল করেও আপনি জানার চেষ্টা করেন না। আছে না? কথা বলেন। আছে, মানে আপনি নিজেই করেন। একজন যদি হুজুর দেখছেন যে কোরআনের হাফেজ, মসজিদে ইমামতি করছে, মাদ্রাসায় পড়াচ্ছে, 30,000 টাকা ইনকাম এই হুজুরের। আর একটা মানুষ আছে, সে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে, তারও মাসে 30,000 টাকা ইনকাম। যিনি শিক্ষক, তার সাথে দেখা যাচ্ছে হুজুরটা বেশি দেখতে সুন্দর। আপনার মেয়ে আছে, বিয়ে আপনি কার সঙ্গে দেবেন?
একদম মন থেকে বলবেন। এখানে তাকওয়া দেখাবেন না, অলি সাজার চেষ্টা করবেন না, এখানে অলি সাজবেন না। বিয়ে কার সঙ্গে দেন? ওই দেখেন দেখেন, ঠিক বলে দিয়েছে। সমাজ এটাই করে। আর ওই মেয়েটা তো ভাববে, বাপরে বাপ, হুজুরের সঙ্গে বিয়ে করা যাবে না। হুজুরের সঙ্গে বিয়ে যদি করি রে বাবা, তাই রাত্রিবেলাতে ভোরবেলায় শীতের সময় গোসল করাবে, ভোরবেলাতে ঘুম থেকে ডেকে তোলাবে। আমার আগেকার যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে মিশে যাবে না, ফেসবুক আর ব্যবহার করতে দেবে না। মোটর সাইকেলে পেছনে বসে, মানে ঘোরার যে ছোটবেলাকার শখ ছিল ওর, যে বিয়ের পরে স্বামী সে পেছনে একদম মোটর সাইকেলের পেছনে ঘুরে বেড়াবে, এখানে ওখানে ছুটবে, এটা হবে না। মানে ও আগে ৮-৭ ভেবে ও নিজে হাঁটাটা করে বসে থাকবে, আমি বিয়ে করবো না, তাও ভালো, সারা জীবনে আয় বুড়ো থাকবো, তারপরে হুজুরের সঙ্গে বিয়ে করবো না। আছে না, নয় কথা বলেন? আবার এই নির্লজ্জ মেয়েগুলোই দেখা যাচ্ছে ওই টাকালা ভুড়িওয়ালা কোটিপতির সঙ্গে বিয়ে করেছে। বিয়ে করার 10 বছর পর যখন সন্তানের বয়স 7 হয়ে গেছে, ওই মেয়েটাই তখন হুজুরের কাছে এসে বলছে যে হুজুর, আমার স্বামীটা না মদ খায়, কতদিন ধরে বুঝাচ্ছি শুনে না, হুজুর আপনি একটু বুঝাইন। এই চিটিংবাজ মেয়েকে বিয়ের আগে ভাবার দরকার ছিল। আবার ওই মেয়েটা এসে বলবে যে হুজুর, আমার স্বামী প্রতিদিন আমাকে মারে। ভাই আছেন না, কথা বলেন? আমার স্বামী আমাকে সময় দেয় না, ওর সঙ্গে আরেকজন মেয়ের পরকীয়া আছে, ও যে স্কুলে চাকরি করে ওখানকার এক ম্যাডামের সঙ্গে তার সম্পর্ক আছে। ওই মেয়েটা এসে মানে আমাদেরকে বলছে, হুজুরদেরকে বলছে যে আমার স্বামীটাকে একটু বুঝান না, ওকে কোনো রকম একটু নামাজে নিয়ে আসেন না, কোনো রকম মসজিদে নিয়ে আসেন না, একটু নামাজের দাওয়াত দেন না। এই মেয়েটার আগে বোঝার দরকার ছিল। বিয়ে করার আগে তুমি হুজুর বলে ত্যাগ করে দিয়েছো। তুমি টাকার পেছনে, তো টাকা আছে, চাকরি আছে, বাড়ি গাড়ি আছে, এই দিকে বিয়ে করেছো। 5 বছর যেতে না যেতেই তুমি আবার বলছো যে আমার স্বামীটাকে একটু হুজুর বানিয়ে দেন না। একটা কথা বাংলাতে মানে প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে তার ভাগ্যে এটাই হয়। সমাজ আজ তাই দেখবেন অধিকাংশ জায়গায় বিয়ের পরে মেয়েরা, অধিকাংশ মেয়েরা এখন তালাক দেয়। তালাক কারা দেয় এখন? তালাক কারা দেয়? তালাক এখন মেয়েরা বেশি দেয়। আপনাদের বাংলাদেশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের রিপোর্ট বলছে, বাংলাদেশের প্রথম আলো যে পত্রিকা আছে 2022 সালে 12 ফেব্রুয়ারি, তারা বলছে যে বাংলাদেশে 2022 সালে টোটালে প্রায় 14,000 তালাক হয়েছে। তার মধ্যে প্রায় 9,000 তালাক মেয়েরা ছেলেদেরকে দিয়েছে। চিন্তা করতে পেরেছেন? মেয়েরা ছেলেদেরকে দিয়েছে। কেন? কারণ আছে। মেয়েরা এখন চাকরি করে, যে মেয়েরা চাকরি করে না চাচা, এখন গার্মেন্টসে চলে যাচ্ছে, 8,000, 9,000, 10,000 টাকা ইনকাম করছে, ওভারটাইম করলে 12-14,000 টাকা ইনকাম করছে। তো আপনার কথা শুনতে আসবে নাকি? আপনি যদি ভাই পানিটা একটু গরম করে দাও, গোসল করো, কাজ নাই, আমাকে এখন যেতে হবে চাকরি, তো তোমার পানি গরম করে দেবো, তুমি গরম করে নাও, বলবে কি বলবে না? আপনি ছেলে মানুষ, আপনারা তোমার কাজ আগে না, আমার এটা আগে, ঝামেলা লেগে যাবে। তোর বলবে তোর ভাত খাবো না, যা তো হয়ে তালাক দিয়ে দিলাম। ভাই মনে আছে না নাই? কথা আছে না নাই? আছে। কারণ মেয়েরা ঘর থেকে বেরিয়ে গেছে। মেয়েরা এখন বর্তমানে প্রেক্ষাপটে তারাই লিড করার চেষ্টা করছে। আমি এটা ভালো মন্দ সেদিকে আলোচনা করতে চাচ্ছি না, আমি জাস্ট এতটাই বলছি, আপনি যখন মেয়েটার বিবাহ দিতে যাচ্ছেন বা আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন সে মেয়েটা বা ছেলেটা মুসলমান না কাফের, আগে আপনাকে বিবেচনা করতে হবে। অন্তত জেনে দেখেন, কোন হুজুর যদি আপনার মেয়েকে যদি বিয়ে করে বা আপনি যদি হুজুরের সঙ্গে বিয়ে দেন, হুজুর না, হুজুর মানে মাদ্রাসায় পড়তে হবে এমন নয়, সাধারণ জেনারেল ছাত্র অনেকেই আছে যারা ইয়াং বয়সে মুখে দাড়ি রেখে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, পর্দাকে মেনটেন করে চলে, মাহরম নন মাহরম মেনটেন করে চলে। এই পাত্রে হাতে যদি তার ইনকাম কমও থাকে, মেয়েটা যদি বিয়ে দিয়ে দেন, কমপক্ষে জেনে দেখবেন রাত্রিবেলাতে আপনার মেয়ের উপরে মানসিক শারীরিক টর্চার হবে না। মদ খেয়ে এসে পেটাবেও না। কিন্তু আপনি যদি এটা না মানেন, দেখেন সমাজে কি হচ্ছে। 10 বছর পরেই দেখবেন, 7 বছর, 5 বছর, 3 বছর পরেই সংসারে দাও দাও করে আগুন জ্বলবে, ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে, তালাক পর্যন্ত হয়ে যাবে। কেন? এটা হচ্ছে আপনি আল্লাহর নবীর যে বিধানকে ইগনোর করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মেয়েদের মধ্যে কিছু মানুষ গিয়েছে, কিছু মেয়েরা গেছে, বৈঠকে দানের জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা দ্রুত আপনাদের দানগুলোকে কমপ্লিট করবেন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতকে যদি পরিত্যাগ করে দেয় সে ব্যক্তি ফেরাউনের মতো কাফের হয়ে থাকে। কিন্তু বাঙালি মুসলমান আমরা এখনো বুঝতে পারি নাই যে সালাত পরিত্যাগকারী এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। চিন্তা করে দেখেন, সহিহ বুখারী 1017 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন নামাজ যে মাপ কোন পুরুষ মানুষের নাই,
বয়স যদি 7 হয়ে যায় নামাজ পড়তে বাধ্য। 10 বছর বয়স হয়ে গেছে ছেলে কিন্তু নামাজ পড়ে না, বাপ যদি মনে করে তাকে বেত্রাঘাত করবে, জোর করে নামাজ পড়াতে পারবে। ইসলামের অন্য ইবাদত জোর করে করার কথা নাই। নামাজ একমাত্র ইবাদত যে 10 বছর হয়ে গেলে আপনি সন্তানকে বেত্রাঘাত করতে পারবেন। ওখানে যে নম্বর বললেন না লাইক রাফির দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি নাই, ওটা কাফেরদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে নয়। মুসলমান হয়ে গেছেন, জোর করে মেরে ধরে পিটিয়ে আপনাকে মসজিদে নিয়ে এসে সালাত আদায় করতে আপনি বাধ্য। 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বাল, 4 ইমাম। ইমাম আহমেদ বিন হাম্বাল মানে হাম্বলি মাযহাবের ইমাম, তাকে প্রশ্ন করা হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজকে পরিত্যাগ করে দেয় এই ব্যক্তির শরীয়তের ভাষায় কি? উনি বলছেন কাফের। ইমাম শাফিকে বলছেন এই ব্যক্তি কি? বলছেন কাফের। ইমাম মালিক কাফের। 4 মাযহাবের 3 মাযহাব বলছে নামাজকে পরিত্যাগ করে দিলে কাফের হয়। তাদেরকে প্রশ্ন করা হলো যারা নামাজ ত্যাগ করেছে তাদের বিধান কি? কি করতে হবে? চুরি করলে হাত কাটতে হয়, জেনা করলে হত্যা করতে হয়, নামাজ যদি ত্যাগ করে দেয় এদের বিধান কি? ইমাম আহমদ বিন হাম্বল এক বাক্যে বলছে নামাজ পরিত্যাগ যদি কেউ করে তাকে হত্যা করতে হবে, ইসলামী রাষ্ট্র হলে। কথা বলে বুঝতে পারলেন না? নামাজ পরিত্যাগ করলে কি করতে হবে? হত্যা করতে হবে। এটা তো সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী বলছেন মসজিদে যদি আজান হয়, মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো, মানে মুয়াজ্জিন আপনাকে মসজিদে ডাকছে নামাজে আয় তুই সফল হবি, দোকান চালে সফল হবি না, নামাজে আসলে তুই সফল হবি, তোর দোকানে বেচা কিনা বরকত হবে, কিন্তু নামাজে আপনি আসছেন না কমে যাবে বলে এই যে এই কথা বললেন। আল্লাহ নবী বলছেন যখন মসজিদ থেকে আজান হয় তারপরেও যারা জামাতে শরীক হয় না, আমার নবীর মনে হয় যে তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখার করে দিই। কেন করি না? নবী বলছেন শুধু বাড়িতে ছোট ছোট শিশুরা থাকে আর মেয়েরা থাকে, এই জন্য পুড়াই না। যে না থাকতো বাড়িঘরকে দাও দাও করে জ্বালে পুড়িয়ে দিতাম। শুধুমাত্র নামাজ, আসরের নামাজ কেউ যদি পরিত্যাগ করে দেয়, আল্লাহ নবী বলছে এই মুনাফিক। আল্লাহ নবী বলছে কেউ যদি ফজর আর এশা যদি অলসতা করে, নামাজ পড়ে কিন্তু অলসতা করে, মানে বুঝতে পারলেন না মনে হয়, মানে নামাজ পড়ে কিন্তু অলসতা করে। কি করে? নামাজ পড়ে লোকটা এই এসে পড়ছি করতে মানে লেট করে দেয়, ফজরে পড়ছি করে লেট করে দেয়। আল্লাহ নবী বলছে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। তো যারা নামাজ পড়ে কিন্তু লেট করে পড়ে তারাই যদি মুনাফিক হয়, যে নামাজই পড়ে না, তাদের কি হালাত, কি অবস্থা বলেন তো? আপনি এখনো বুঝতে পারেন নামাজ না পড়া কত বড় গুনাহ, গুনাহে কাবিরা। ইমাম আহমেদ বিন হাম্বল, ইমাম শাফি দুজনই বলছে যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে, মানে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের ফতোয়া ইমাম কুদামা আল মুগনির মধ্যে নকল করে বলছেন, ইমাম আবু হানিফা শুধু বলছেন যে নামাজ পড়ে না তাকে বলতে হবে যে তুমি কি নামাজ পড়বে। ও যতক্ষণ নামাজকে স্বীকার না করে তখন জেলখানায় বন্দি রেখে দিতে হবে। প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় 100 করে বেত্রাঘাত মারতে হবে যতক্ষণ নামাজে না দাঁড়ায়। কথা মানে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন চাচা? এটা কোন মাযহাবের ফতোয়া? হানাফি মাযহাবের ফতোয়া। কি ফতোয়া? যারা নামাজ পড়ে না, যারা দাবি করছে আমরা হানাফি, এরা হানাফি না, এরা এমনি দাবি করছে এরা হানাফি, এরা হানাফি না। যদি হানাফি যদি হতো তাকে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। যে না পড়ে তাকে জেলখানায় প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারতে হবে। মানে দুনিয়াতে ও বেঁচে থাকবে না ঠিক, কিন্তু প্রতিদিন 100 করে বেত্রাঘাত, সকালে আর সন্ধ্যাতে 200 বেত্রাঘাত তার পিঠের উপরে কমচি দিয়ে লাঠি দিয়ে মেরে ভেঙে দিতে হবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। এই ফতোয়া আমরা কেউ মানতে চায় না। মানতে চায়? কথা বলেন। এই ফতোয়া মানতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের এত গুরুত্ব দিয়েছে। সূরা নাসাই হাদিস 466 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে as-সালাত, সেটা সালাত নামাজের হিসাব কিয়ামতের মাঠে প্রথম হবে। আপনি তো কুরবানি নিয়ে মাতামাতি করেন, হুজুর 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, হুজুর একটা কুরবানির গরু 5 জন কুরবানি নেবে, 2 জন আকিকা দিয়ে দেবে, হবে কি হবে না, হুজুর আমার গরু কুরবানি রেখেছিলাম এই কানটা একটু কেটে গেছে, এখন কুরবানি করা যাবে কি যাবে না, মানে কত মাসালা শুধু কুরবানি প্রসঙ্গে। হুজুর কুরবানি ফরজই না, কুরবানি ফরজ। ফরজ কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো ফরজ, তাই না? এর মধ্যে কুরবানি আছে। কথা বলেন। কুরবানি প্রসঙ্গে ইমাম মালিক বলেছেন যার সামর্থ্য আছে
তার জন্য সুন্নাত, যার সামর্থ্য নাই তার জন্য সুন্নাত না। মানে যার সামর্থ্য আছে তার জন্য কি কুরবানি সুন্নাত। কিয়ামতের মাঠে আপনার আগে কুরবানি কি দিয়েছেন, কয় ভাগা দিয়েছেন, গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, না ভেড়া দিয়েছেন, না দুম্বা দিয়েছেন, না উট দিয়েছেন, এই প্রশ্ন আপনাকে করা হবে না। কিয়ামতের মাঠে প্রথম আপনাকে প্রশ্ন করা হবে তোমার সালাত, যার সালাত পেয়ে আল্লাহ খুশি হয়ে যাবে। তারপর আল্লাহ বলবেন এবার দেখি তো তোমার হজটা কেমন হয়েছে। সালাতের হিসাব যতক্ষণ না হচ্ছে, 7 লাখ টাকা খরচ করে হজ করেছেন, হজের খাতায় খুলবে না। অনেক হাজি সাহেব আছে না নামাজ পড়ে না, আছে না নাই? অনেক হাজি সাহেব আছে নামাজ পড়ে না, আছে না নাই? 3-4 বার উমরা করে দিয়েছে, নামের পূর্বে হাজি লাগছে, কিন্তু মসজিদে নামাজই পড়তে আসে না। অনেক মসজিদের কমিটি আছে, কমিটির যিনি সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, ও শুধু শুক্রবারে নামাজ পড়তে আসে, আছে না নাই? আর যিনি ক্যাশিয়ার, ও তো কোটিপতি মানুষ, ওরা অত সময় হয় না। ক্যাশিয়ার তো ও কি করে, ওই বছরে 4-5 বার আসবে। একদিন ঈদের দিন, 2 ঈদের দিনে আসবে, আর 27 রমজান আসবে। এই কে বলেন তো ভাইজান? এই সমাজে ক্যাশিয়ার আছে না নাই? কারণ ওর অনেক টাকা, মসজিদে ছাদ ঢালাই হবে, ওই একেবারে 50 টাকা আমি দিয়ে দেবো, যাও। আপনি বলছেন ঠিক আছে, 50 টাকা দিয়েছেন, আমাদের কি দরকার, ওদের টাকা দিয়ে দিয়েছে, তার জন্য মসজিদে ক্যাশিয়ার হয়ে গেছে। মানে আপনাদের মসজিদের কথা বলছি না, কিন্তু আপনাদের মসজিদে এমন হলে আমি জানি না, মানে আপনাদের মসজিদে কি অবস্থা আমার জানা নেই, কিন্তু এমন মসজিদ, এমন সমাজ আছে না নাই? কথা বলেন, আছে। আজকে আপনাদের আলোচনা হলো, কিন্তু তারপরেও ফজরে দেখবেন এলাকাতে আজকে ওয়াজ মাহফিল শুনতে যত মানুষ এসেছেন, ফজরে মুসল্লি এত হয়। চাচা কয়জন হয়? 10 জন থেকে 20 জন, তাও হয় না, মানে 10 জনও হয় না। অথচ চিন্তা করে দেখেন, সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত পার্থক্য করে আপনি মুসলমান না আপনি কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝায় তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সহিহ বুখারী 1170 নম্বর হাদিস, আল্লাহ সালাতে গুরুত্ব দিয়ে বলছেন, কেউ যদি সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে, নামাজ কিভাবে পড়তে হয় চাচা, কিভাবে নামাজ পড়তে হয়? দাঁড়িয়ে। আল্লাহ নবী বলছেন, যার সামর্থ্য নাই, দাঁড়াতে পারছে না, সে বসে পড়বে। যার বসার সামর্থ্য নাই, সে শুয়ে পড়বে। যার শোয়ার সামর্থ্য নাই, হাত পা বশ হয়ে গেছে, সে ইশারা দিয়ে নামাজ পড়বে। তারপরেও নামাজের মাপ নাই। নামাজের মাপ আছে? কথা বলেন, নামাজের মাপ আছে? বয়স যদি 10 পার হয়ে যায়, যদি পুরুষ মানুষ হন, নামাজের কোনো মাপ নাই। আপনি যত অসুস্থ হন, তারপরে নামাজ আছে। শুধু মেয়েদের 3 দিন বা 40 দিন নামাজ মাপ আছে। মেয়ে যখন পিরিয়ড অবস্থায় থাকবে, হাইজ অবস্থায় থাকবে, আর বাচ্চা হওয়ার পরে 40 দিন মেয়েদের জন্য আল্লাহ নামাজ মাফ করেছে। ছেলে মানুষ, বেটা মানুষ, তার জন্য যে নামাজ মাপ আছে, এমন কোন সময় দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেনি। 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনি যদি মুসাফির হয়ে যান, ঢাকায় চলে গেছেন, ঢাকায় কোন কাজে, আল্লাহ জানেন যে আপনার কষ্ট হচ্ছে, আমার বান্দার কষ্ট হচ্ছে, যে ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, 5 ওয়াক্ত যত ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ নিসা 103 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়ে বলছেন, নামাজ শেষে কসর করে নাও, বান্দা নামাজকে কসর করে নাও। 5 ওয়াক্ত পড়ার দরকার নেই। যখন তুমি মুসাফির হবে, তো নামাজকে কসর করে নাও। সালাত আইনে, জামাত আইনে নামাজকে জমা করে নাও। কিভাবে করবে? তখন মাগরিব আর এশাকে একসঙ্গে পড়ে নাও, আর জোহর আর আসরকে একসঙ্গে পড়ে নাও, আর ফজরকে একসঙ্গে করে নাও। নামাজ ছিল 5 ওয়াক্ত। আল্লাহ বলছে 5 ওয়াক্ত তুমি পারছো না, তুমি সফরে আছো, কষ্টের জীবনে আছো, 3 ওয়াক্তে নিয়ে আসো। তারপরেও আল্লাহ নামাজ মাফ করেছে। জোহর ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত। আল্লাহ জানছে বান্দা আমার মুসাফির, এখানে কোথায় আছে কোথায় নাই ঠিক নাই, নিজের গ্রামে নাই, এলাকাতে নাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে জানাচ্ছেন যে তুমি নামাজকে সময় কসর করতে পারো, নামাজকে কমিয়ে পড়তে পারো। 4 রাকাত জোহর, 4 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাত পড়ো। কথা বুঝতে পারছেন? মানে নামাজকে আল্লাহ মাফ করতে চাচ্ছেন না, তো নামাজে দাঁড়াতে হবে, নামাজের সময় নামাজে দাঁড়াতে হবে। 5 ওয়াক্ত নামাজ সম্ভব নয়, 3 ওয়াক্ত কর। 3 ওয়াক্ত কষ্ট হচ্ছে, 4 রাকাত করে জোহরের নামাজ পড়তে পারছো না, জোহরের আগে আছে 4, পরে 4, আর ফজর 4, টোটাল 12 রাকাত শুধু জোহরের। ওই যে বান্দার কষ্ট হবে, মুসাফির আছে, ঢাকায় চলে গেছে, এই আপনাদের এই জায়গাটার নাম কি নাম? তানসন।
মানে আপনাদের এটা কি কোন জেলা? জয়পুরহাট। জয়পুরহাট থেকে ঢাকায় গেছেন, আল্লাহ জানে মানে কষ্ট হবে, তার জন্য আল্লাহ বলছে 4 রাকাত জোহর করা দরকার নেই, 2 রাকাত পর, তবু তুই নামাজ পড়। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। বাসের মধ্যে আছেন, কি করবেন? দাঁড়াতে পারছেন না, বলছে বসে পড়, তাও তুই নামাজ পড়। বসে পড়তে পারছেন না, একদম স্লিপার সিটে বসে আছেন, শুয়ে আছেন। স্লিপার সিট, স্লিপার মানে বুঝেন না, শুয়ে থাকা সিট, শুয়ে থাকার মতো জায়গা আছে। কাফেররা জেলখানে আপনাকে আবদ্ধ রেখে দিয়েছে, দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই, বসার কোনো পরিস্থিতি নেই, সেলের মধ্যে রেখে দিয়েছে, বসাও যায় না, শুয়ে থাকতে হয়। নামাজের ওয়াক্ত চলে এসেছে, আপনাকে শুয়ে থেকে নামাজ পড়তে হবে। হসপিটালে ভর্তি আছেন, পা ভেঙে দিয়েছে, দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, আল্লাহ নবী বলছেন শুয়ে থেকে নামাজ পড়ো। শুয়ে থাকবেন, এখন শুয়েও আছেন, কিন্তু হাতটাকে ভেঙে দিয়েছে কাফেররা মেরে, হাতটাকে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে পারছেন না। শুয়ে থেকে নবী বলছেন যদি তুমি তাকবীর দিতে নাও পারো, হাত পা নড়াচড়া করতে নাও পারো, ইশারা দিয়ে পড়ো। ইশারা মানে বুঝতে পারছেন? নিয়াত করলেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা বললেন, অনুকিরাত করলেন, নিয়াত করছেন, সে রুকু করছেন, সিজদা করছেন ইশারাতে। তারপরেও আল্লাহ নামাজকে মাফ করেন নাই। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলমানের নামাজ নাই। পুরা বিশ্ব জগৎ মুসলিম জাতি আজকে নির্যাতিত, মার খাচ্ছে, কারণ এরা আল্লাহর খাতায় মুসলিমই না, এরা আল্লাহর খাতায় মুসলিম না। আপনি বলছেন যে 90% বাংলাদেশে মুসলমানের দেশ, 90% মসজিদে গেলে বোঝা যাবে কত শতাংশ। মসজিদে গেলে বোঝা যায়। মুসলমান হওয়ার জন্য প্রাথমিক শর্ত 5 ওয়াক্ত নামাজ ও হজ যদি সামর্থ্য হয় করবেন, যাকাত যদি আল্লাহ সামর্থ্য দেয় করবেন। আর কি আছে? আর কি আছে বলেন তো? কিছু আছে? রোজা, সে রামাজানে চোর ডাকাতও করে, ও তো সবাই করে, ও সুদখোর ঘুষখোর জেনাখোর, ও তো রোজার মাসে রোজা করে না ভাইজান? আর কি থাকলো? একটাই তো থাকলো নামাজ, আর এই নামাজটাই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সহজ করে দিয়েছে। দেখেন, নামাজ পড়ার জন্য ওযু করতে হয় কি হয় না? ওযু করতে হয়। এখন প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু আপনি ওযু করতে পারছেন না ঠান্ডাতে। যদি ডাক্তার বলে ক্ষতি হয়ে যাবে, তাহলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। এমন এক জায়গায় চলে গেছেন, জেলখানায় আপনাকে আবদ্ধ রেখে দিয়েছে, পানি পাচ্ছেন না, কাফেররা পানি দিচ্ছে না, কি করবেন? তায়াম্মুম করবেন। মাটিকে আল্লাহ পবিত্র করে দিয়েছে, কিছুই পাচ্ছেন না, পানিও নাই, মাটিও নাই, কি করবেন? বিনা তায়াম্মুমে, বিনা ওযুতে তবু নামাজে দাঁড়াতে হবে। তারপরেও নামাজের মাপ নাই। এত সহজ মনে করলেন আপনি? কেন? চুরি করলে কাফের হয় না, জেনা করলে কাফের হয় না, কিন্তু পাপ হয়, গুনাহ হয়। জেনা করলে হত্যা করে দিতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে। তারপরেও চোর সে মুসলমান থাকে, কিন্তু বেনামাজি এ মুসলমানই থাকে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি নামাজকে তরক করে নামাজ যদি না পড়ে, তাকে মুসলমানদের গোরস্থানে কবর দেওয়াটাও জায়েজ নাই। জানাজা তো দূর কি বাত, জানাজা তো হবেই না। কার জানাজা পড়বেন? যে নিজেই নামাজ পড়ে না আল্লাহর জন্য, জীবনে বেঁচে ছিল আল্লাহর জন্য, একদিন মসজিদে আসে নাই, তার আবার জানাজা কিসের? সেই তো নামাজ পড়েনি, তার জন্য আবার নামাজ কেন পড়বেন আপনি? আপনার লজ্জা লাগে না? শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে বেনামাজি তার জানাজা তো হবেই না, হবেই না, ওকে মুসলমানের গোরস্থানেও কবর দেওয়াটা জায়েজ নয়। আপনি বুঝতে পারেননি নামাজ জিনিসটা কি? কারণ নামাজ না পড়লে কাফের, চুরি করলে কাফের না, চুরি করলে পাপী গুনাহগার। আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, বেনামাজি ক্ষমা আছে? বেনামাজিকে বেত্রাঘাত করতে হবে প্রতিদিন। ইমাম আবু হানিফার ফতোয়া। দেখেন সালাত, সূরা নিসার 103 নম্বর আয়াত। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কোনটা? যত জেলখানায় থাকেন, যত হাত পা ভাঙা থাকেন, এটা অত গুরুত্বপূর্ণ, অত ভয়ঙ্কর পরিস্থিতি না। যুদ্ধের ময়দান সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয় না? যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহ বলছেন তাও নামাজ মাপ নাই। যুদ্ধ চলছে, কাফেররা তীর মারছে, কাফেররা বন্দুক দিয়ে গুলি মারছে, কঠিন লড়াই চলছে, আল্লাহ বলছে তারপরেও নামাজ মাপ নাই। 50 জন যদি মুসলমান থাকে, 25 জন নামাজের জন্য দাঁড়িয়ে যাও, আর 25 জন অস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে রাখো। খবরদার সেই সময় যে নামাজের ওয়াক্ত চলে আসে, নামাজ মাপ নাই। কেন? আলী বিন আবি তালেবের হাদিসগুলো শোনেন নাই?
কত আপনাকে কণ্ঠ দিয়ে সুর দিয়ে আলোচনা করা হয় যে কাফেররা আলী বিন আবি তালেবকে তীর নিক্ষেপ করছে, যুদ্ধের ময়দান নামাজে দাঁড়িয়ে আছে। দেখেন নামাজ যুদ্ধের ময়দানে মাপ নাই। আপনি দোকানের অজুহাত দিচ্ছেন, আপনি আপনার চাকরির অজুহাত দিচ্ছেন যে চাকরি আমাকে ওই সময় ছুটি দেয় না, দোকানে অনেক বেশি কাস্টমার থাকে, আপনি হাজার রকমের অজুহাত পেশ করছেন। যুদ্ধের ময়দানেও আল্লাহ নামাজকে মাফ করেন নাই। আপনাকে কি দিয়ে বুঝাবো যে নামাজের গুরুত্ব কত বেশি? দেখেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলছে ইন্না সালাতি, নিশ্চয়ই সালাত তানহা, মানুষকে বিরত রাখে, দূরে রাখে কি থেকে? অশ্লীল মন্দ কাজ থেকে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামুদ্দিন ইবনে কাসির এমন একটা হাদিস নিয়ে এসেছে, চমৎকার হাদিস। এই হাদিসটা আপনার জন্য, যুবকদের জন্য, মায়েদের জন্য। দেখেন হাদিসে কি বলছে। আল্লাহ নবী একদিন মসজিদে বসে আছেন, অনেক সাহাবীরা বসে আছেন, আর একজন ব্যক্তি এসে মসজিদে নামাজ পড়ছে। একজন সাহাবী চট করে বলছে, রাসূলুল্লাহ ওই লোকটাকে চিনে রাখেন। ওর সম্পর্কে কিছু কথা আপনাকে জানাবো। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবী চলে গেছেন নামাজ পড়ে। আল্লাহ বলছে কি বলবে বলো? বলছে আল্লাহ নবী ওই ব্যক্তি আমি দেখলাম ও মসজিদে আসার আগে ও চুরি করেছে, ও চোর। আল্লাহ নবী তখন বলছেন যে চুরি করেছে? সাহাবী হ্যাঁ আমি দেখলাম চুরি করতে, চুরি করে মসজিদে ঢুকেছে ফজরে, চোর, মসজিদটাও ত্যাগ করছে না। আল্লাহ নবী তখন বলছে যে সাহাবী আমার, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত নামাজ তানহা, মানুষকে দূরে রাখে অশ্লীল মন্দ কাজ থেকে। খবরদার ওই চোর যে নামাজ পড়তেছে যে তাকে বাধা দিবে না, তাকে অপমান করবে না, অপদস্থ করবে না। সে চুরি করেছে ঠিক আছে, নামাজ যে আসতে দাও। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে। কিছুদিন পর, কয়েক সপ্তাহ দিন, 10-15 দিন পর আবার ওই ব্যক্তি চোর চুরি করে আবার ফজর এসে মসজিদে উপস্থিত হয়েছে। আর ওই সাহাবী আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম না ওই চোর আজকে চুরি করেছে, আজকে চুরি করেছে, আমি দেখেছি নিজের চোখে। আল্লাহ নবী আবার বলছেন ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত মানুষেরকে অশ্লীল মন্দ পাপাচার থেকে দূরে রাখে। খবরদার ওকে কেউ অপমান করবে না, ওকে আসতে দাও মসজিদে। এরপর 1 মাস কেটে যায়, কিন্তু ওই সাহাবী নবীকার অভিযোগ করে না। 2 মাস কেটে যায়, নবীকার অভিযোগ করছে না যে চোর চুরি করেছে, চুরি করে মসজিদে আসছে। আল্লাহ নবী তখন নিজে জিজ্ঞাসা করছে ওই সাহাবীকে, কি গো তোমার এই বন্ধুর খবর কি? তখন উনি বলছেন যে নবী উনাকে চুরি করতে দেখি না, কিন্তু মসজিদে আসতে দেখি। আল্লাহ নবী তখন আবার এই কোরআনের আয়াত পাঠ করে বলছেন ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ এমন একটি ইবাদত যে মানুষকে পাপ থেকে দূরে রাখে। সত্যি আপনি যদি নামাজি হয়ে যান, আপনার মধ্যে যত গুনাহ আছে, পাপ আছে, সবগুলো অটোমেটিকই দূরে পালিয়ে যাবে। অনেক মানুষ আছে দেখবেন আগে অনেক রকম পাপের কাজ করতো, কিন্তু এখন নামাজ পড়া ধরে আস্তে আস্তে ভালো হয়েছে কি হয় নাই? হয়েছে। নামাজের পাওয়ার আছে। চাচা নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবেন? তার শর্ত এটা, নামাজ যখন পড়তে শুরু করেছেন পাপকে দেখে ভয় করবেন, অটোমেটিক পাপকে ভয় লাগবে। নামাজও পড়ছেন, জিনা করছেন, নামাজ পড়ছেন, ব্যভিচার করছেন, নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, যে নামাজ পড়ছেন কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কবুল কখন হয়? যে নামাজ পড়ছেন কিন্তু পাপগুলো আস্তে আস্তে দূরে পালিয়ে যাচ্ছে, পাপ আর হচ্ছে না, পাপ দেখলে ভয় লাগছে। জানবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? তার মানে কি এই যে নামাজ পড়লাম চুরি করছি কিন্তু না, তাহলে নামাজ পড়ে তো লাভ নেই? জি, তারপরেও নামাজ পড়তে হবে। কেন? চুরি করলে কাফের হয় না, নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যাবেন। অন্তত চুরি করছেন, চোর থাকেন। বিড়ি সিগারেট জর্দা খাওয়া হারাম, খাওয়াটা কোনো কাবিরা, খেলে ইবাদত কবুল হয় না। কিন্তু আপনি বলছেন যে না আমি গুনাহ করলাম তো নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়তে হবে। কেন? অন্তত মুসলিমের খাতায় যেন নামটা থাকে। কথা বুঝতে পারলেন না মনে হয়? অন্তত মুসলমান হিসেবে যেন কিয়ামতের মাঠে উঠতে পারেন। আল্লাহ যদি রহম করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। করবেন কি করবেন না? কথা বলেন। করবেন। সহিহ বুখারী 6071 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু এক শ্রেণী মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। তারা কারা? যারা গুনাহ করেছে, মানুষকে বলে বেড়েছে।